ফেসবুক থেকে টাকা ইনকাম করে সেই টাকাকে আপনার নিজের ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করার জন্য আপনাকে ফেসবুকে ট্যাক্স ইনফরমেশন ফর্মটাকে কিন্তু ফিল আপ করতেই হবে, না হলে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হবে না। আর আপনি যদি আপনার ট্যাক্স ইনফরমেশনে কোনো রকম ভুল করে ফেলেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হবে না। তো আজকের এই ভিডিওটাতে আমি আপনাকে পুরো সহজ ভাষায় স্টেপ বাই স্টেপ কিভাবে আপনি ট্যাক্স ইনফরমেশন ফর্মটাকে কিভাবে সহজেই ফিল আপ করতে পারবেন সেটা আপনাকে আমি বলে দেবো। তো এই ভিডিওটাকে দেখে আপনি আপনার ট্যাক্স ইনফরমেশন ফর্মটাকে ফিল সহজেই করতে পারবেন। তো সবার আগে আপনি ফেসবুকটাকে ওপেন করে নিন। ওপেন করার পর উপর থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করুন। প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পর নিচে একটু স্ক্রল করুন। স্ক্রল করে দেখতে পাবেন এখানে পে আউট বলে অপশন আছে, তো এখানে ক্লিক করুন। তো এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন একটা পপ আপ শো হয়েছে যে উপরে যে অ্যাড ইউর ট্যাক্স ইনফো টু গেট পেড। তো এখান থেকে এই অ্যাড ট্যাক্স ইনফোতে ক্লিক করো আপনি ট্যাক্স ইনফরমেশনে ফিল আপ করতে পারেন, ঠিক আছে। তো আপনার যদি এখানে যদি এটা না শো হয়ে থাকে তাহলে আপনি জাস্ট উপরে দেখতে পাবেন, উপরে যে সেটিং বলে অপশনটা আছে এই সেটিং এর এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর দেখতে পাবেন যে আপনার সামনে এখানে অপশন চলে এসছে যে ট্যাক্স ইনকোয়ারি রিকোয়ার্ড বলে, আর তার পাশে অ্যাড বলে অপশন থাকবে। তো এখানে অ্যাডে এখানে ক্লিক করে দিন। তো ক্লিক করার পর দেখতে পাবেন যে এখানে কন্টিনিউ অ্যাজ আপনার যে প্রোফাইলের নামটা থাকবে সেই নামটা এখানে শো হয়ে যাবে। তো আমার ক্ষেত্রে এই নামটা এখানে শো হচ্ছে, তো এখানে ক্লিক করুন। দেখতে পাচ্ছেন আমরা একদম ট্যাক্স ইনফরমেশনের হোম পেজে চলে এসেছি। তো প্রথমে একটা অপশন রয়েছে যে হোয়াট ইজ ইউর ট্যাক্স ক্লাসিফিকেশন। তো এখানে যেন ইন্ডিভিজুয়ালে যেন সিলেক্ট থাকে। তারপরে দেখতে পাবেন যে রয়েছে এখানে যে আর ইউ ইউএস সিটিজেন কিনা, আপনি ইউএসএ থাকেন কিনা। তো আমি যেহেতু না, তো ওই জন্য এখানে নো এটাকে আমি সিলেক্ট করে দিচ্ছি। তো সিলেক্ট করার পর নিচে দেখতে পাবেন একটা অপশন শো হয়ে যাবে যে আপনার এখানে বলেছে যে আপনার পেমেন্টটা কি অন্য কেউ শেয়ার করবে কিনা বা অন্য কেউ অ্যাকাউন্টে ট্রান্সফার করতে চান কিনা। তো এটা আপনি নো করে দেবেন এখান থেকে। নো করার পর এখানে নিচ থেকে নেক্সট করে দিন। এবার দেখতে পাবেন যে আপনার এখানে নামটা চলে এসছে আর নিচে এখানে কান্ট্রি অফ সিটিজেনশিপ বলে রয়েছে। তো এখান থেকে আপনার নিজের কান্ট্রিটাকে সিলেক্ট করে নিন। আমি যেহেতু ইন্ডিয়া থাকি তো আমি এখান থেকে ইন্ডিয়া সিলেক্ট করে নিচ্ছি। আপনি বাংলাদেশে থাকলে এখান থেকে বাংলাদেশটাকে সিলেক্ট করে নেবেন। তারপরে দেখতে পাবেন যে এখানে রয়েছে যে আই হ্যাভ এ নন ইউএস টিন বলে। তো এই চেক বক্সে যেন এটাকে ক্লিক থাকে আর এখান থেকে আপনার নন ইউএস টিন বলে যে নাম্বারটা সেটাকে আপনাকে দিতে হবে। তো আপনি যদি ইন্ডিয়া থেকে থাকেন তাহলে আপনি এখানে আপনার প্যান কার্ড নাম্বারটাকে দেবেন, আর আপনি যদি বাংলাদেশে থেকে থাকেন তাহলে আপনি এখানে আপনার টিন সার্টিফিকেট নাম্বারটাকে এখানে দিয়ে দেবেন। তো এখানে আমি আমার প্যান কার্ড নাম্বারটাকে দিয়ে দিচ্ছি। নাম্বারটা দেওয়ার পর এখানে নেক্সটে ক্লিক করে দেন। তো এবার দেখতে পাবেন আপনাদের সামনে অ্যাড্রেসে বলে একটা পেজ ওপেন হয়ে গেছে। তো এখানে আপনার অ্যাড্রেসটা অলরেডি সিলেক্টেড থাকবে। তো এখান থেকে জাস্ট আপনি এটাকে নেক্সট করে দিন। তো নেক্সট করার পর দেখতে পাবেন যে এখানে রয়েছে যে সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস বলে। তো এইটা এখানে সাইডে টিক থাকবে। আবার এটাকে এখান থেকে নেক্সট করুন। তো এবার দেখতে পাবেন যে আপনাদের সামনে তিনটে অপশন চলে এসেছে। এখানে একটা রয়েছে 0% সার্ভিস উইল বি ফিজিক্যালি পারফর্মড ইনসাইড দ্য ইউনাইটেড স্টেট 100%, তারপর একটা নিচে একটা রয়েছে। তো এখানে যেন এটাকে 0% যেন আপনি সিলেক্ট করেন। তো যেন আমি এখান থেকে উপর থেকে একদম 0% সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পর নিচে এখানে নেক্সটে ক্লিক করে দিন। তো দেখতে পাচ্ছেন যে আপনাদের সামনে আরেকটা পেজ ওপেন হয়ে গেছে কান্ট্রি সিলেক্ট করার। তো এখান থেকে আপনার নিজের কান্ট্রিটাকে সিলেক্ট করে নেবেন। আমি যেহেতু ইন্ডিয়া থাকি তো ইন্ডিয়াটাকে সিলেক্ট করে নিচ্ছি। আপনি বাংলাদেশে থাকলে বাংলাদেশটাকে সিলেক্ট করে নেবেন। কান্ট্রিটাকে সিলেক্ট করার পর এখান থেকে নেক্সটে ক্লিক করে দিন। তো দেখতে পাচ্ছেন যে আপনাদের সামনে আরেকটা নতুন পেজ ওপেন হয়ে গেছে। তো এটাকে একটু স্ক্রল করে নিচে চলে আসুন। নিচে চলে আসার পর এখানে ছোট্ট যে বক্সটা রয়েছে এখানে এটাকে টিক করে দিন। টিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে সিগনেচার বলে যে অপশনটা রয়েছে এখানে আপনার পুরো নামটাকে নাম টাইটেল সমেত পুরো একদম এখানে আপনি দিয়ে দিন। তো এখানে আপনি ক্যাপিটাল লেটারও দিতে পারেন অথবা স্মল লেটারও দিতে পারেন, তবে প্রথম অক্ষরটা যেন ক্যাপিটাল লেটারে থাকে নাম আর টাইটেলের। ওকে, তো এখানে আমি আমার নামটাকে দিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে এটাকে নেক্সটে ক্লিক করুন। ওকে, তো এবার দেখতে পাচ্ছেন যে আপনাদের সামনে আরেকটা নতুন পেজ ওপেন হয়ে গেছে। তো এটাকে একটু স্ক্রল করে নিচে চলে আসুন। নিচে চলে আসার পর দেখতে পাবেন এখানে অপশন রয়েছে যে সাবমিট ফর্ম বলে। তো এই সাবমিট ফর্মে এখানে ক্লিক করে দিন। ওকে, তো দেখতে পাচ্ছেন যে এখানে অপশন চলে এসেছে যে ইওর ট্যাক্স ইনফরমেশন ইজ কমপ্লিট। তো তারপর এখান থেকে এই চেক বক্স যেন এখানে ক্লিক থাকে, তারপর এখান থেকে জাস্ট এটাকে আপনি ডান করে দিন। ওকে, তো দেখতে পাচ্ছেন যে ফেসবুক থেকে একটা পপ আপ SMS চলে এসেছে যে ইওর ট্যাক্স ইনফরমেশন হ্যাজ বিন আপডেটেড। তো দেখতে পাচ্ছেন যে এখানে চলে এসছে যে W8 আর W9 বলে যে এই ট্যাক্স ইনফরমেশন যে ফর্মটা থাকে সেটা আমার এখানে ভেরিফাইড হয়ে গেছে। তো এইভাবে খুব সহজেই আপনি নিজেই আপনার ফোন থেকে এই ট্যাক্স ইনফরমেশন ফর্মটাকে ফিল করতে পারেন। তারপর বলুন ইনফরমেশন কেমন লাগলো, ভালো লেগেছে? যদি ইনফরমেশন ভালো লাগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবেন। আপনার সাথে আবার আমার দেখা হচ্ছে এই ভিডিওটাতে।